नमस्कार प्रत्येक के स्वागत जानाई नेमु निউজ यूट्यूब चैनल नतून एक भिडियोते। आजकेर এই ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। দক্ষিণবঙ্গে গরমের দাপট ক্রমশ বেড়েই চলেছে। তারই মাঝে 10ই জুন অর্থাৎ সোমবার সমস্ত বিদ্যালয় খুলে গিয়েছে। প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল সমস্ত জায়গাতেই সোমবার ক্লাস হয়েছে। এবার এরই মাঝে একটি বড় খবর সামনে এলো। এই যে 10ই জুন অর্থাৎ সোমবার বিদ্যালয় খুলেছে, এরপর হঠাৎ করেই আবারও ছুটির ঘোষণা হয়েছে এবং সেই সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর, যেখানে 30শে জুন পর্যন্ত একটি ছুটির ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখলে বুঝতে পারবেন কোন কোন স্কুল ছুটি থাকছে এবং কোন কোন স্কুলে ছুটি বাড়ানো হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ফের বাড়তে চলেছে গরমের ছুটি। ইতিমধ্যেই কিন্তু রাজধানী শহর দিল্লিতে তাপমাত্রা ছড়িয়ে গিয়েছে প্রায় 50 ডিগ্রি। লেলিহান গরমে যেন ফুটছে গোটা উত্তর ভারত, বাকি রাজ্যগুলোও। তাই এই অবস্থায় ফের কিন্তু স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য। আর বর্তমানে আপনারা জানেন যে ক্রমশ প্রত্যেক দিন প্রবল তীব্র গরম কিন্তু বাড়ছেই। এরই মাঝেই এই যে স্কুল খুলে গিয়েছে তারই একটা কিন্তু বন্ধ যে হবে আবার, তার একটা ছোট্ট আপডেট। তো এই অত্যাধিক গরমের কারণে নির্ধারিত সময়ের আগেই কিন্তু রাজস্থান সরকার গত 17ই মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিল। পাশাপাশি দিল্লিও কিন্তু ওই ঘোষণাই করেছে। আর এবার এই যে ছুটি, এই ছুটি 30শে জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। একই পথে কিন্তু হাঁটছে মধ্যপ্রদেশ। এবার পশ্চিমবঙ্গে কী খবর সেটাও আপনাদেরকে জানাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী 30শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে কিন্তু ছুটির ঘোষণা একটা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 30শে জুন পর্যন্ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ছুটি, সেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে নয়। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা দেখার আগে কোথায় 30শে জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার কি জানাবে, তো সেই নিয়ে দেখুন। এখানে বলা হয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশ সরকার কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে, পাশাপাশি মধ্যপ্রদেশ সরকারও ঘোষণা করে দিয়েছে যে স্কুলের ছুটি বাড়ছে, অর্থাৎ গরমের ছুটি বাড়ছে। তো এখানে যেটা বলা হয়েছে 50 ডিগ্রির যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তার জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। আর উত্তরপ্রদেশ সরকার কিন্তু এই ছুটি বাড়িয়ে 18ই জুন পর্যন্ত করে দিয়েছে। তবে পড়ুয়াদের যে পঠন পাঠনে যাতে কোনো রকম সমস্যা না হয়, তাই গরমের ছুটির যে একটা জোর সেটা কিন্তু দেয়া হয়েছে স্কুলগুলিতে। এবং আপাতত পশ্চিমবঙ্গ সরকারের যেটা কিছু জানানো হয়নি, তবে সূত্র মারফত আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সমস্ত স্কুলগুলিকে আপাতত বেলাতে শুরু করলেও আস্তে আস্তে সকাল অর্থাৎ মর্নিং স্কুলে করার একটা চিন্তাভাবনা করেছে। যেমন প্রাইমারি স্কুলগুলি চালু হয়ে গেছে মর্নিং স্কুল এবং কিছু কিছু হাই স্কুলে চালু হয়েছে মর্নিং স্কুল। কিন্তু এই হয়তো তীব্র গরমের মাঝেই এক সপ্তাহের একটা ছুটি ঘোষণা হতে পারে। এবং যেটা আপনারা অনেকেই দেখেছেন যে 17ই জুন পর্যন্ত একটা ছুটির ঘোষণা করা হয়েছে। তো 17ই জুন যেহেতু ঈদ রয়েছে, তো তার জন্য এমনি ছুটি থাকবে। এবং এই যে সপ্তাহ, এই সপ্তাহে হয়তো আর একদিন বা দুদিন ক্লাস হওয়ার পর তীব্র গরমের জন্য আবারও কিছুদিনের জন্য সাময়িক ছুটি দেওয়ার একটা ঘোষণা হতে পারে, সূত্র মারফত খবর। তবে এটা এক সপ্তাহ থেকে বেড়ে প্রায় 2 সপ্তাহ বা 14 দিন হতে পারে। তো এটা একটা খবর। এবার 30শে জুন পর্যন্ত যে ছুটির ঘোষণা করা হয়েছে সেটা দিল্লি, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ সরকার। তো সেই একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরও কিন্তু একই পথেই হাঁটতে পারে, সেটা সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ এই তীব্র গরমের জন্যই ছুটি এগিয়ে এসে 22শে এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয়েছিল। এবং বর্তমানে 10ই জুন অর্থাৎ সোমবার থেকে স্কুল চালু হয়েছে। এবং স্কুল চালু হওয়ার পরেও কিছু স্কুল আগামীকাল থেকেই মর্নিং স্কুল করা হচ্ছে। এবং প্রাইমারি স্কুল ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে যে মর্নিং স্কুল হবে, এবং কিছু কিছু হাই স্কুলও মর্নিং স্কুল করছে, অর্থাৎ সকালে স্কুল হবে। কিন্তু এই গরমেতে আবারও 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ অর্থাৎ প্রায় 14 দিনের মতো ছুটি আবারও বাড়তে পারে যদি এই রকমভাবে প্রত্যেক দিন তীব্র গরম বাড়তেই থাকে। তো আপাতত গরমের ছুটি যে বাড়বে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, দিল্লি, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের জন্য কিন্তু এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে সেখানকার রাজ্য সরকার। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে আর হয়তো কিছুদিন 2-1 দিন ক্লাস হওয়ার পর 7 থেকে 14 দিনের একটা ছুটি সাময়িক ঘোষণা হয়ে যেতে পারে। তো যখন সেই আপডেট আসবে তখন অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।